আমরা কোষে দেখি 1809-তে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধটা ধরি আর মিটার। তাহলে এখানে পরিধিটা বলে দেওয়া আছে, তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারি, শর্তানুযায়ী লিখতে পারি 2 × 22^7 ইন্টু 7 ইকুয়াল টু লিখছি 352। তাহলে আর ইকুয়াল টু লিখছি 7 × 352 বাই 2 × 22। তো এইটা 11 দিয়ে কাটলে হয় 2, 3 × 11 33 আর 2 11 2 হবে। তাহলে এটা হবে 8 16 8, অর্থাৎ আর ইকুয়াল টু হবে 56 মিটার। আচ্ছা, রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, তাহলে এবার ধরো এটা বেরোচ্ছে 56 আর এটা 7। তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ সমান হবে 7 + 56 63 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাদের কত? রাস্তার ক্ষেত্রফল হবে, দেখো পুরোটার ক্ষেত্রফল মাইনাস এই পার্কের ক্ষেত্রফল, তার মানে 22^7 ইন্টু 63² পুরোটার ক্ষেত্রফল মাইনাস 22^7 ইন্টু 56² এই পার্কের ক্ষেত্রফল। তাহলে 22^7 63² মাইনাস 56²। তো এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, 22^7 গুণ না করে লিখব 63 + 56 ইন্টু 63 মাইনাস 56। তাহলে এটা লিখছি 22^7 ইন্টু 119 ইন্টু এটা হবে 7। এই 7 7 কেটে গেল, তাহলে এটার যে গুণফলটা সেটা হবে, গুণ করতে হবে 22 দিয়ে গুণ করলে এটা হবে 18 8 হাতে, তাহলে এটা 18 আর 26 2618 বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে খরচ হবে কত? 2618 গুণিত 20, সেটা হবে 3652, তার সামনে একটা শূন্য, এত টাকা, 52,360 টাকা। তাহলে দুটো ক্ষেত্রফল, রাস্তারও ক্ষেত্রফল বেরিয়ে গেল, রাস্তা তৈরিতে কত টাকা খরচ হবে সেটাও বেরিয়ে গেল দুটো।